মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা জনগণ করবে। ভারতের ন্যায় সংহিতার লাগু করা হয়েছে, দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, বললেন দিব্যেন্দু। বাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন বিজেপি সরকার গঠন হয়েছে। ক্যাবিনেটের প্রথম মিটিংয়েই ভারতবর্ষের ন্যায় সংহিতা লাগু করা হয়েছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ন্যায় সংহিতা মেনেই বাংলাতেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে নিশ্চয়ই। বুধবার নন্দীগ্রামের প্রয়াত দেবব্রত মাইতির স্মরণ সভায় উপস্থিত হয়ে এমনই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাই তথা এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তার সাথে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা, সাধারণ সম্পাদক মেঘনাথ পাল সহ অন্যান্যরা। উল্লেখ্য, 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েতের চিল্লো গ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি গুরুতর জখম হয়ে 13ই মে মারা যায়। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত করলেও পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের ভার গ্রহণ করে। ইতিমধ্যে 42 জনকে দফায় দফায় চিহ্নিত করেছে সিবিআই। তাদের প্রথমে জেরা বেশ কয়েকজনকে গ্রেফতার করে জেল হেফাজতে হয়। এমনকি আদালতের নির্দেশে কয়েকজনকে আবার পূর্ব মেদিনীপুর জেলার বাইরে থাকতে হয়। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের পরে তারা একে একে নন্দীগ্রামে ফিরে আসেন। রাজ্যে পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারের পতন হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছে নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। দেবব্রত মাইতি পরিবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়াতে যেমন খুশি, ঠিক তেমনি এইবারে দেবব্রত মাইতির খুনের সঠিক বিচার হবে এবং খুনিরাও উপযুক্ত শাস্তি পাবে, এমনই আশায় বুক বাঁধছে দেবব্রত মাইতির পরিবার। এদিন স্মরণ সভায় উপস্থিত হয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, দাদা মুখ্যমন্ত্রী হয়েছেন। নতুন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে প্রথমেই ভারতের ন্যায় সংহিতা লাগু করার কথা বলেছেন। নিশ্চয়ই বাংলায় দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এছাড়াও তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা আমি করব না, বাংলার মানুষ করবে। সবে দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী 5 বছর কঠিন লড়াইয়ের মাধ্যমে কাজ করে এগিয়ে যেতে হবে। কেউ যদি মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলে তা দেখিয়ে অসামাজিক কাজ করে থাকে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সে যাই হোক না কেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় দোষীরা শাস্তি পাবে আশায় দেবব্রত মাইতির পরিবার। সেদিনে যারা ঘটনা ঘটেছিল তাদের জন্য চরম শাস্তি হয়। সে তো রাজ্য ক্যাবিনেট প্রথম দিনে প্রথমেই ঘোষণা করেছে যে ভারতীয় ন্যায় সংহিতা লাগু করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতায় অমিত শাহজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত। 2021 সালে দেবব্রত বাবু মারা গেছিল, সেদিন কি ঘটনাটা ঘটেছিল? ওই মুসলিমরা এসে মারামারি করতেও আমাদের বাড়ি থেকে সবাই গেছে। যাওয়ার পর এবারে যত মুসলিমরা এসে, কোন দলে ছিল? ওরা টিএমসির দলে ছিল। আচ্ছা। ওরা মারতে মারতে আমার স্বামীকে মেরে ফেলেছে। এই যে ধরুন, এখন রাজ্য সরকার বলছে আপনাদের পাশে থাকছেন এবং সমস্ত শহীদ পরিবারের দায়িত্ব তারা নিচ্ছেন। শুভেন্দু অধিকারী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কি বলবেন? উনি তো আমাদের সব কিছু দায়িত্ব নিচ্ছেন, এখনও করছে, সারা জীবন ও আমাদের পাশে থাকবেও বলেছে। কি চাইছেন আপনারা? দোষীদের শাস্তি হোক, সেটাই চাইছি। এতদিন তো কোনো শাস্তি ওরা পেল না, কিন্তু আমরা চাইছি ওদের যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি সেটাই চাইব যে আমার স্বামীকে যারা মেরেছে, যে ওরা শাস্তি পেলে আমার শান্তি। কল্পনা মহাপাত্র মাইতি।